খারদুংলা টপে একজন ভদ্রলোক সাইকেল চালিয়ে উঠছে, সত্যি হ্যাটস অফ। 6 বছর আগে এসেছি, 10 বছরের পুরনো গাড়ি নিয়ে এসেছি আবার। ওয়েলকাম ইউ টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, মাইটি খারদুংলা। পৌলবী বরফ ছুটছে, খারদুংলার বরফ। আমি একটু ধরে নিই। বরফ দেখেছো? বরফ, কত বরফ দেখো। বাঙালি ভাই সর্বত্র সর্বত্র বাঙালি, এরকম দুর্গম জায়গাতেও বাঙালি। যদি এরকম বন্ধ করে যদি এই খুলে দিই, বলি আমি যদি ফরেনে আছি, সত্যি তো বিদেশ। তো দেখো বন্ধুরা, ডিনামাইট ফিটিং করা হচ্ছে। যেখানে দেখো জ্যাম লেগেছে, কিন্তু ডান দিকে ভিউটা দেখে সময় কেটে যাচ্ছে। উপর থেকে একটা গড়ালে মানে আমরা একদম তলালে। গুনি রঙের কি সুন্দর রাস্তার ধারে ফুল হয়ে আছে, আবার এদিকে গোলাপি কালারের। এপাশে পাহাড়, এপাশে নদী, মাঝখানে রাস্তা। ওয়ার্ল্ডের সব থেকে লং জিপ লাইনিং এই যে দেখো যাচ্ছে। শুটিং স্টোন এরিয়া এই রে, প্লিজ ড্রাইভ কেয়ারফুলি। গুড মর্নিং ফ্রম লে। ব্লগটা আমি শুরু করছি, কারণ রাহুল এই যে এখানে লাগেজ বাজছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে খারদুংলা হয়ে নুব্রাতে যাওয়ার। এখন বাজে প্রায় 8:30 বাজে। কাছাকাছি আবার তোমাদের কাছে মোটর ব্লগিং সেট আপে। এ দেখো খারদুংলা 39 কিলোমিটার। আমরা এদিক দিয়ে রাস্তা দিয়ে উঠবো আর কি। লে গেটটা যেদিকে ছিল তার ঠিক বাঁ দিক দিয়ে আমরা খারদুংলার দিকে এগোচ্ছি। দেখো তোমরা দেখতে পাবে পুরো লে শহর আস্তে আস্তে পুরো নিচে চলে গেছে। তো খারদুংলার দিকে আসতে না আসতেই পারমিট চেক হচ্ছে। দেখো পৌলবী মোবাইলে দেখাচ্ছে পারমিট। ওয়েলকাম ইউ টু নুব্রা ভ্যালি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লে। বাস পারমিট আমাদের ওকে আছে। কালকে যে শান্তিস্তূপায় গেছিলাম, এখান থেকে দেখো শান্তিস্তূপা দেখা যাচ্ছে, ওইখানে ছোট্ট সাদা দেখা যাচ্ছে। খারদুংলা টপ আর ওই 20 কিলোমিটার মতন বাকি। কিছুটা অফরোড পেলাম, তার কারণ ধস নেবে, রাস্তা হয়তো পুরো 12টা বাজিয়ে দিচ্ছে আর কি। খারদুংলা টপে একজন ভদ্রলোক সাইকেল চালিয়ে উঠছে, সত্যি হ্যাটস অফ, সত্যি হ্যাটস অফ। সাইডে দাঁড়িয়ে এখানে বসে একটু বিস্কুট খেলাম, গাড়ির যে ধুলো খেলাম তাতে অর্ধেক পেট ভরে গেল। ওপর থেকে দেখো পুরো হিমালয়ান রেঞ্জ পুরো দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়। রাস্তার অবস্থা অফরোড যা হয় আর কি, ওপরের রাস্তায় অফরোডটাই স্বাভাবিক। এত ফোর হুইলার আর ট্রাভেলারের ভিড় কি বলবো বস। সাউথ পুল্লুর চেকপোস্টের কাছে গাড়ির নাম্বার, আমার নাম, ফোন নাম্বার, মেল ফিমেল, এই ইনফরমেশানগুলো ওরা নোট করলো। অল ইন্ডিয়া ট্যুর বাই সাইকেল উইদাউট মানি, সেভ নেচার সেভ লাইফ, ট্রাভেল উইথ নাগেশ্বর। গ্রেট জব, গ্রেট জব। বরফে ঢাকা পাহাড়গুলো দেখাচ্ছিলাম, সে পাহাড়গুলো প্রায় আমাদের সমান সমান হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো। আর নিচে দেখো সবুজ সবুজ যা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লে সিটি। জানতাম খারদুংলা যাওয়ার পথে বরফ পড়বে, কথা আর বলা যাচ্ছে না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই এরকমভাবে কথা বলছি, কনসিডার করো। ওয়েলকাম টু খারদুংলা পাস। অ্যাট লাস্ট আমরা পেরেছি। এই নিয়ে সেকেন্ড টাইম 10 বছরের পুরনো গাড়ি নিয়ে 6 বছর পর আবার আমরা খারদুংলা টপে এসে পৌঁছালাম। মানে অদ্ভুত একটা ফিলিং। 6 বছর আগে একই বাইক নিয়ে, মানে এটা বলে বোঝাতে পারবো না সত্যি। অ্যাট লাস্ট আমরা পেরেছি। 6 বছর আগে এসেছি, 10 বছরের পুরনো গাড়ি নিয়ে এসেছি আবার। একই কথা বারবার বললাম, তার কারণ 10 বছরের পুরনো গাড়ি, কারণ ওরও বয়স হয়েছে। ওয়েলকাম ইউ টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, মাইটি খারদুংলা। 17,982 ফুট। তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে পেরে খুব ভালো লাগছে। কথা অল্প শোনাবে, তার কারণ অক্সিজেনের ইস্যু হচ্ছে, বেশি কথা বলতে পারছি না। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। কেমন লাগলো ব্লগটা আজকে অবশ্যই কমেন্টস করো, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বস। সাবস্ক্রাইব না করলে সাপোর্ট পাবো না, আর সাপোর্ট না পেলে এখানে আবার বারবার আসবো কী করে। খারদুংলা থেকে বেরোচ্ছি। নর্থ পুল্লু 14 কিলোমিটার এখান থেকে, খালসার 56 কিলোমিটার, নুব্রা স্যান্ড ডিউনস 86 কিলোমিটার, সিয়াচেন বেস ক্যাম্প 164 কিলোমিটার। দেখতে পাচ্ছ, আর পেছনে খারদুংলার পেছনে বরফ দেখো। থেকে আস্তে আস্তে নেমে যাই, তাহলে অক্সিজেন আবার ফিরে আসবে আমাদের। কত বরফ দেখো। পৌলবী খারদুংলার বরফকে একটু টাচ করে নাও, কারণ এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। পৌলবী বরফ ছুটছে, খারদুংলার বরফ।
আমিও একটু ধরে নিই। খারদুংলা, থ্যাংক ইউ গড। হর শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বরফ দেখেছো? বরফ, কত বরফ দেখো। এরকম দুর্যোগপূর্ণ ভয়ঙ্কর জায়গায় দুই বাঙালি, আশপাশে ভিউ দেখেই বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর জায়গা। অক্সিজেনের যেরকম ঘাটতি, তেমনি মানুষেরও প্রবল ঘাটতি। সুতরাং এখানে একমাত্র একজনই বাঁচাতে পারেন, উনি। খারদুংলা এসে ভুল করেও বেশি লাফালাফি করা উচিত নয়, করলেই শরীর খারাপ হবে। আমার চোখের সামনে একজনকে দেখলাম সেন্সলেস মতো হয়ে গেল, একটা বাচ্চা ছেলেকে দেখলাম সেন্সলেস মতন হয়ে গেল। এগুলো এখানে খুব কমন ব্যাপার। এমনি এমনি হিমালয়কে দেবভূমি বলা হয় না, ম্যাজিক। দেখো কিছুক্ষণ আগে অবধি আমরা একটা দুব্বো ঘাসও দেখতে পাচ্ছিলাম না, এখন দেখো ফুলের গাছ, ওখানে গাছও দেখা যাচ্ছে। এখানে অক্সিজেনের অতটা অসুবিধা নেই। টাউন এরিয়া অ্যাহেড, মুভ স্লোলি। বাহ বাহ বাহ, বাচ্চা গেছে। টাউন পেয়েছি, খাবো, কিছু খাবো, খিদে পেয়েছে। শুধু কটা বিস্কুট খেয়েছি ইউনিবিকের। আমরা নর্থ পুল্লুর কাছে এসে গেছি, দেখো কত বাইকার্স। ফাইনালি আমরা নর্থ পুল্লুতে এসেছি। নর্থ পুল্লুতে এসে একটা ধাবায় সামনে দাঁড়িয়েছি। আমরা তিনজন এখন। আবার দেখো, আবার বন্ধু আমরা কিন্তু কাউকে নিয়ে আসিনি, সব উনি পাঠিয়েছেন। দেখো এখানে আবার দুজন বন্ধু পেয়েছি। এখানে একজনের 500 সিসি রয়্যাল এনফিল্ড আছে, আরেকজনের BMW আছে। দুজনই মহারাষ্ট্রের। ওই ভাই, BMW যে ভাই, আমাকে প্রশংসা করে বললো যে সত্যি তুমি 200 সিসির বাইক নিয়ে ডবলে চলে এসছো। আমি 310 সিসির বাইক নিয়ে একা আসতে ভয় পাচ্ছিলাম। বিগ রেসপেক্ট। শুনে আমার খুব ভালো লাগলো, বুকটা ভরে গেল, মন খুব আনন্দ পেলাম। আর রেসপেক্ট কী জানো তো, মানে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী রেসপেক্ট কে দিল না দিল এর খোঁজে থাকলে না সারা জীবন তোমার কেটে যাবে, কেউ কোনোদিনও মন ভরবে না, পাবেও না। রেসপেক্ট নিজের কাছে নিজেকে পেলেই সব থেকে বেটার। যে হ্যাঁ, আমি এমন একটা কোনো কাজ করেছি যেটাতে নিজের প্রতি নিজের রেসপেক্ট হচ্ছে, সেটা হলেই সব থেকে ভালো। সুতরাং কে করলো না করলো অত মাথা ঘামাই না, অত যায় আসে না। কিন্তু যে তা সত্ত্বেও যদি একটা পেয়ে যাই, ভালো লাগে। আমরা এখন অর্ডার দিয়েছি, মোমো অর্ডার দিয়েছি 150 টাকা, ভেজ ম্যাগি অর্ডার দিয়েছি, ভেজ ম্যাগি ও আন্ডা ম্যাগি অর্ডার দিয়েছি 80 টাকা। বেশি কথা বলা যাচ্ছে না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেকটা উঁচুতে, 15,300 ফুট ওপরে আছি আমরা নর্থ পুল্লুতে। আর একটা দারুণ জিনিস দেখবে, 1 মিনিট, কি দারুণ ভিউ দেখো। আমরা এখন খাবার খাবো। ও হ্যাঁ, আর দুটো লাল চা বলেছি। বাঙালি এত চাকর হয়, লাল চা না খেলে ঠিক জমবে না ব্যাপারটা। আর এখানে খালি পেট থাকা অবস্থায় আমার শরীর অলরেডি কাঁপতে শুরু করেছে। তাতে যদি না খেয়ে নিই না, আমার শরীর পড়ে যাবে। আর আমার শরীর পড়া মানে তোলা মুশকিল আছে। যে ভাই রান্না বানাচ্ছে সে ঝাড়খণ্ডের। হ্যাঁ, বাংলা কথা। হ্যাঁ, মলায়। আচ্ছা, এখানে এসেও বাঙালি লোক, পরিচিত লোক, মানে বাংলা ভাষায় কথা বলছি এরকম লোক পেয়ে গেছি। তো 100 টাকা হচ্ছে ভেজ ম্যাগি, বাঙালি দেখে 80 টাকায় ছাড়ছে। বাঙালি ভাই সর্বত্র বাঙালি। এরকম দুর্গম জায়গাতেও বাঙালি। এই যে এরা দুজন আমাদের সাথে রাইড করছে একসাথে। বেরিয়েছিলাম একা, যখন যেখানে যাচ্ছি সব জায়গায় বন্ধু পেয়ে যাচ্ছি, সব ওনার জন্য। তো আমরা মোমো অর্ডার দিয়েছি, মোমো মোটামুটি টেস্ট। এরপরে ভেজ ম্যাগি আসছে আর চা আসছে, ওটা খেয়ে বেরোবো। এই পাহাড়ে এই দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। দেখো আরও একটা বন্ধু আছে, কি সুন্দর দেখতে, কি সুন্দর কিউচি। তো দারুণ ব্রেকফাস্ট করলাম, করে বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে এগোচ্ছি নুবরার দিকে। এর আগে কয়েকটা জায়গা পড়বে, এখন নাম মনে পড়ছে না। মানে এত বন্ধুবান্ধবদের সাথে ওখানে আলাপ হলো যে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, কলকাতা থেকে আসা লোকজনদের যে বাইরের লোকজন এত সম্মান করে আমি জানতাম না। আর সবাই আমাদের ভাই, সত্যি কথা, সবাই আমাদের ভাইকে দেখছে। সবাই বিশ্বাস করবেন, এটা অহংকারের কিছু না, জাস্ট বলছি। সবাই 350 সিসি, 500 সিসি এরকম সব হাই সিসির বাইক নিয়ে আসছে, 310 সিসি এরকম সব BMW নিয়ে আসছে। আবার বেশিরভাগ তো সব রয়্যাল এনফিল্ড আর হিমালয়ান নিয়ে আসছে। তারা সবাই আমার বাইককে দেখছে যে এই বাইকে তোমরা ডবলে চলে এসছো। খুব ভালো লাগলো আজকে। মানে স্পিতি ভ্যালি করে আমি এই কথাটা শুনিনি, লেতে ঢুকেও এই কথা শুনিনি। সমস্ত মানে ভালোবাসাটা আর রেসপেক্টটা পেলাম কিন্তু খারদুংলা ক্রস করার পর। তো থ্যাংক ইউ ভাই।
থ্যাংক ইউ তোমায়। ভারতবর্ষে স্বর্গ আছে, লাদাখে আছে, লাদাখে। বিশ্বাস হচ্ছে না? নিজের চোখে দেখো না, নিজের চোখে দেখো। কখনো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কখনো ঢোক গিলতে কষ্ট হচ্ছে, কখনো ঠোঁট শুকিয়ে যাচ্ছে, কখনো জিভ সরকিয়ে যাচ্ছে, কখনো মাথা মাথা ধরে যাচ্ছে, কখনো মাথা ঘোরাচ্ছে, কখনো বমি পাচ্ছে। তা সত্ত্বেও বারবার এখানে আসবো। কেন জানো? কারণ তুমি খুব সুন্দর, তোমাকে দেখতে বারবার আসবো। এখানে এসে মজা করো, যাই করো। প্লাস্টিক পত্র বাবা রিকোয়েস্ট করছি দুহাত জোর করে, যেখানে সেখানে ফেলো না। কারণ আমাদের এই হিমালয় না সত্যি খুব সুন্দর, আর আমরা তাকে মায়ের সম্মান দিই। বুক চিতিয়ে দাঁড় করিয়ে নিজে দাঁড়িয়ে রাশিয়ার ওই শীতল হাওয়া কিন্তু নিজের বুকে নিয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রেখেছে। নাহলে এই হিমালয় যদি, এই মা যদি না থাকতো না, আমরা রাশিয়ার পরেই চলে আসতাম। 164 কিলোমিটার যদি এরকম বন্ধ করে যদি এই খুলে দিই, বলি আমি যদি ফরেনে আছি, বিদেশে আছি, যারা চেনে চেনে, যারা চেনে না বলবে হ্যাঁ সত্যি তো বিদেশ। টাইটেল আর থাম্বনেল না দেখে যদি আমি বলে দিই এটা বিদেশ, এটা বিদেশি লাগবে। ভ্যালিটা এত সুন্দর যে আমি ক্যামেরা বন্ধ করার সুযোগই পাচ্ছি না। কি অপূর্ব লাগছে ভাই, কোথায় এলাম ভাই। এই ভ্যালিটাকে ওপর থেকে দেখছিলাম, সে ভ্যালিটা এখন পুরো চোখের সামনে, কতটা সামনে চলে এসছে। আমরা এখন ভিলেজ খারদুংয়ে এলাম। যে টপটা পাস করলাম সেটা হচ্ছে খারদুং লা, আর এখন এলাম খারদুং। 14,730 ফুট হাইট। প্রত্যেকটা টার্নে টার্নে নতুন নতুন পাহাড় দেখলে, যখনই নিজে দেখছি নতুন পাহাড়, তখনই তোমাদের দেখাচ্ছি। দেখো পাহাড়টা, নিচে নদীটা দেখো, নদী দেখতে পাচ্ছ, পুরো সাদা বালি। বাপ রে বাপ, এত সুন্দর ভিউ দেখতে গেলে এরকম রাস্তাও ঝেলতে হবে বস। এ দেখো বন্ধুরা, ডিনামাইট ফিটিং করা হচ্ছে। ডিনামাইটে হোল করে ডিনামাইট ঢুকিয়ে, এই যে ডিনামাইট রাখা আছে, দিয়ে বাঁশ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তারপর ব্লাস্ট করবে, তারপর ওখান থেকে পাথর ভেঙে বার করবে। এই যে এখানে গর্ত হয়েছে, ওপরে গর্ত হয়েছে। এটাতে যেরকম ভালো একটা দিক আছে যে রাস্তা বড় হচ্ছে হচ্ছে, কিন্তু এটাও ঠিক, পেছনে পাহাড়ের বেসটাও কিন্তু নড়বড়ে হয়ে যায়, ওই জন্য ল্যান্ডস্লাইডটাও বেশি হয়। একটু রাস্তা মেরামতি কাজ চলছে বলে একটু জ্যাম হয়েছে, দেখো বেশ ভালো জ্যাম হয়েছে, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি, এটাই একটা ভালো লক্ষণ। দাঁড়িয়ে থাকলে সব থেকে বিরক্তি লাগে। আর এখানে কিন্তু গরম লাগছে বস, বেশ গরম লাগছে। বাপরে বাপ, এরকম কত কিছু আমাদের ঝেলতে হয়, তবে কি এরকম একটা ভিউ দেখতে পাই। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। বলছে গাড়ি সুপার হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তো জানি আমার ভাই সুপার যে, যাই হোক, অন্য লোক বলছে আরও ভালো লাগছে। কত ওয়ার্কার্সরা কাজ করছে, সবাই বলছে দাদা ভালো, দাদা কোথায় থাকো। বাংলায় বলছে, মানে সব ঝাড়খণ্ডের লোকরা তো কিছু বাংলা জানে, যেরকম আমরা নর্থ কুল্লুতে পেলাম। আর এখানেও তেমনি অনেক লোক পাচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষার নাম্বার দেখলে হাত দেখাচ্ছে, টাটা করছে, দাদা কেমন আছো, দাদা কোথায় থাকো, এসব বলছে। বেশ জমে গেল ব্যাপারটা, যে লাদাখে এত প্রত্যন্ত একটা দূর গ্রামের দিকে এত বাঙালি লোকের সাথে কথা বলতে পেরে হেভি লাগলো ব্যাপারটা। নুব্রা ভ্যালি এখনও প্রায় 35-40 মতন কিলোমিটার বাকি। বড় কথা হচ্ছে যে এখানে দেখো জ্যাম লেগেছে, কিন্তু ডান দিকের ভিউটা দেখে সময় কেটে যাচ্ছে, অসাধারণ লাগছে। নদীগুলো দেখো মাঝখানে মাঝখানে কীরকম দ্বীপের মতো হয়ে গেছে, তার আশেপাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। আর এদিকে তো দেখো পুরো গাছপালা সুন্দর ঘেরা, চারিদিকে ডেজার্ট, মাঝখানটা হাতে গাছপালা। আর একটা জিনিস দেখবে, এই দেখো উপর থেকে একটা গড়ালে মানে আমরা একদম তরালে। কি অদ্ভুত হয়ে আছে না? এই ছাড়লো জ্যাম। এখানে দেখো বেগুনি রঙের কি সুন্দর রাস্তার ধারে ফুল হয়ে আছে, আবার এদিকে গোলাপি কালারের, আবার দেখো বেগুনি। নুব্রা এখান থেকে আর 25 কিলোমিটার। কি অদ্ভুত এখানকার পাহাড়ের স্ট্রাকচার, পুরো সাদা সাদা, দেখো পুরো সাদা। এদিকটা ব্রাউন কালারের যেরকম হয় আর কি সেরকমই, কিন্তু এদিকেরটা দেখো অদ্ভুত কালার। এপাশে পাহাড়, এপাশে নদী, মাঝখানে রাস্তা, দারুণ তো। দারুণ দারুণ। তেল ভরে নিচ্ছি, যতটা ফাঁকা আছে ঢুকিয়ে নিই, পরে আর পেট্রোল পাম্প পাবো কি না
জানি না। তো আমরা ডিস্কিটের দিকে এগোচ্ছি। ডিস্কিট আর 14 কিলোমিটার, কিন্তু এখানে বস যেহেতু অনেকটা নিচে না, রোদ্দুরের খুব তেজ আর গরমটাও বেশ মারাত্মক। সামনের যে এই বিশাল পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো রাস্তাটা এরকম কেটে গিয়ে এই দিক দিয়ে যাচ্ছে। মাঝখান দিয়ে একটা দাগ দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ওপরের থেকে ওঠার পর দেখছি ভিউটা চেঞ্জ হলো। কেন বলছি, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, তার মধ্যে গাছ, পেছনে আবার পাহাড়, পুরো অন্য রকমের লাগছে। দেখো এইবারে দেখো তোমরা দেখতে পাবে নিচের মরুভূমিটা পুরো সাদা বালি। এরকম কিন্তু একমাত্র ভারতবর্ষের দুটো জায়গাতেই আছে, এক হচ্ছে গুজরাটের রান অফ কুচ, আর হচ্ছে এই নুব্রা ভ্যালিতে, আর কোথাও পাবে না। নিজের চোখে দেখে যেন বিশ্বাস হচ্ছে না। এখানে এটিভি রাইড হচ্ছিল নিচে, আর দেখলাম জিপ লাইনিং হচ্ছে। এটা নাকি ওয়ার্ল্ডের সবথেকে লং জিপ লাইনিং। এই যে এখান থেকে হচ্ছে ওইখানে গিয়ে পৌঁছাবে, এখান থেকে গিয়ে। বাপ রে বাপ, বিশাল। এই দেখো যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স তো। আরে বাহ, অসাধারণ ভিউ তোমরা দেখছোই, জাস্ট অসাধারণ। শুটিং স্টোন এরিয়া এই রে, প্লিজ ড্রাইভ কেয়ারফুলি। খাইছে ও মন্দিরে বজরংবলী আছে, আর চিন্তা কি। বজরংবলী। আর একটা ভিউ দেখবে, এই দেখো কত ওপর থেকে জলটা পড়ছে। দেখো কত ওপর থেকে পড়ছে, দেখো তোমরা জলটা কত ওপর থেকে, অসাধারণ। কোথায় চলে এসেছে বিশ্বাসই হচ্ছে না, এরকম বলে কোনো জায়গা আছে ভারতবর্ষে। রাস্তা একটু খারাপ, কারণ পাহাড়ি রাস্তা চওড়া করার জন্য চেষ্টা করছে। এখানে দেখো রাস্তা, পাহাড় ভেঙে রাস্তা বানানোর কাজ চলছে, ওই জন্য এখানে লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো আর সামনের ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখিয়েছি। এখানে আবার অফরোড। ডিস্কিট আর 8 কিলোমিটার মতন বাকি। সত্যি বলছি, এরকম রাস্তা যদি হবে জানতাম, তাহলে লাদাখে জীবনে আসতাম না। সত্যি লাদাখে আসতাম না যদি এরকম রাস্তা হবে জানতাম। দীর্ঘ অনেকক্ষণ অফরোড করার পর অ্যাট লাস্ট ডিস্কিট মনিস্ট্রির কাছে আমরা এসে পৌঁছেছি। 40 টাকা করে টিকিট নিল, দুজনে 80 টাকা। ডিস্কিট মনিস্ট্রির এই মূর্তিটা তৈরি হয়েছে 2010 সালে। আর এই যে মনিস্ট্রি দেখতে পাচ্ছ 1483 সালে না কত সালে বলে এরকম শুনলাম। বুদ্ধ মূর্তি 106 ফুট হাইটের। এইখানে এখান থেকে ভিউটা ঠিক লেভেলের, এই লেভেলের, অসাধারণ। আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি ভারতবর্ষের সবথেকে বড় গৌতম বুদ্ধের মূর্তি। দেখ, জাস্ট অসাধারণ, সেই লেভেলের, একদম সেই লেভেলের। চারদিকে ভিউ দেখো। বেরিয়ে হুন্ডারের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখানে টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলাম ড্রোন ওড়ানো অ্যালাউ কি না। দেখলাম পরিষ্কার লেখা আছে ড্রোন ওড়ানো অ্যালাউ না। শ্রীনগরে কিছু ঝামেলার জন্য, অশান্তির জন্য পুলিশ সব জায়গায় লাগু করে দিয়েছে যে ড্রোন শট অ্যালাউ না। তাও লুকিয়ে অনেকে ছেড়ে দেয়, তাতে ওরা কিছু বলে না, কিন্তু পুলিশ এসে গেলে ড্রোন বাজেয়াপ্ত হয়ে যাবে আর কি। তো সরকারের নিয়মের বিরুদ্ধে যাওয়াটা ঠিক আমার মনে হয় না। হুন্ডার আর 5 কিলোমিটার। কালকে যেহেতু আমরা প্ল্যান করেছি তুর্তুক আর থাং ভিলেজে যাব, তাই জন্য আমরা হুন্ডারই থাকবো। সারা পৃথিবীর একমাত্র হুন্ডার এই নুব্রা ভ্যালিতেই দুকুজওয়ালা উট দেখতে পাওয়া যায়। ওই দেখো দুকুজওয়ালা উট দেখা যাচ্ছে, জানি না তোমরা ক্যামেরা কতটা দেখতে পাচ্ছ। তুর্তুক হচ্ছে ভারতবর্ষের লাস্ট ভিলেজ। সেখান থেকে খুব ভালো তো যদি বাইনোকুলার আনতাম। যাই হোক, সেখান থেকে খালি চোখেও পাকিস্তান দেখা যায়। রাজস্থানে যখন গেছিলাম ওখান থেকে ছোট্ট একটা প্যাকেট করে লাল বালি এনেছিলাম, যাতে মনে পড়ে বারবার দেখলে। ঠিক তেমনি নুব্রা ভ্যালি থেকেও নেওয়ার খুব ইচ্ছা আছে। অদ্ভুত হয়ে আছে দেখো সব চারদিকে, হাওয়ার ধাক্কায় বালির মধ্যে কিরকম দাগ 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 হয়ে গেছে। বালিগুলো শুধু পার্টসগুলো দেখো কি অন্য রকমের পুরো না।
এরিয়াল ভিউ কেমন লাগলো অবশ্যই জানিও। স্যান্ড ডিউন্সটা সত্যি সুন্দর। গৌতম বুদ্ধের ওখান থেকে এরিয়াল ভিউ নিতে পারিনি তো কী হচ্ছে, তোমাদের স্যান্ড ডিউন্সটা সুন্দর করে দেখালাম যাতে তোমরা এনজয় করতে পারো, যাতে তোমাদের ভালো লাগে। ফাইনালি আমরা হুন্ডারে এসে গেছি। হুন্ডারে এসে একটা গেস্ট হাউস পেয়েছি, হাবিব গেস্ট হাউস হুন্ডার। আশেপাশে পরিবেশটা এত মনোরম যে কি বলবো। পৌলবী ওইদিকে গেছিলো একটা রুম দেখতে, ওগুলো 1500 টাকা করে বলছিল। আমরা যে রুমটায় আছি সেটা 1200 টাকা করে বলেছে। বাইকটা যেহেতু সামনাসামনি রাখতে পারবো তাই জন্য আমি এখানেই রুমটা নিয়েছি। এই রুমটা আমাদের, ভেতরটা আমি দেখাচ্ছি, তার আগে বাইরেটা একবার দেখিয়ে দিই, কারণ আলো পড়ে গেলে আর বাইরে তো দেখাতে পারবো না। চারদিক দিয়ে পাহাড়, আরে বাপরে। ইভেন দেখো এখানে এই জায়গাটা দেখো বরফ হয়ে আছে, বরফ। তাও কিন্তু এই জায়গাটাতে কিন্তু বেশ গরম, অদ্ভুত ওয়েদার। আমি লাগেজ একটু নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম ঘাম দিচ্ছে, কিন্তু আশ্চর্য ব্যাপার এটা যে এখানে দেখো তোমরা বরফ দেখতে পাচ্ছ। কত ফুট ওপরে হবে ওটা বলো? কি সুন্দর গোলাপ ফুল হয়েছে ভর্তি। ঝাউ গাছে আবার কিরকম টাইপের একটা ফল হয়েছে। বলো দিস তোমার কেমন লাগলো হুন্ডারে এসে? খুবই ভালো, কিন্তু এত অফরোড ছিল সকাল থেকে, খুব কষ্ট হয়ে গেছে। মানে বিগত কয়েকদিন ধরে অফরোড করেই যাচ্ছি, মনে হয় 300-400 কিলোমিটার অফরোডই করে ফেললাম। সত্যি কথা, প্রচণ্ড। একটু ফ্রেশ হবো, একটু বসে এখন রিল্যাক্স করবো, ব্যাস, আর কিচ্ছু ভালো লাগছে না। সত্যি কথা কিছু হলো না। কালকে আমরা তুর্তুগার থাং ভ্যালিতে এসে তারপর এখানে এসে রেস্ট নেব, স্টে করবো একদম। কেন এত লং জার্নি করছি, রেস্টটা অবশ্যই দরকার। মুখে চোখে পুরো ধুলোয় ভর্তি। আমাদের যে গায়ের যে অ্যাকচুয়াল কালার সেটা কিন্তু এইটা নয়, চোখে ফোকে না সাদা ধুলো হয়ে গেছে। বালাক্লাবা এতটা পড়া ছিল, ওপর থেকে চোখ ফোক সাদা। তোমরা ক্যামেরা দেখতে পাবে না, পৌলভীরও সাদা আছে, আমি দেখতে পাচ্ছি, আমারটা সাদা হয়ে গেছে। চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর দেখি এদিকটা যদি একটু ঘোরা যায়, বেরোবো বাইরে। তো রুমটা যেটা পেয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। মানে ঠিকঠাক, আমি বলবো না যে খুব খারাপ, আবার বলবো না যে খুব ভালো। এদিকটা দিয়ে দেখো, জায়গাটা বেশ অনেকটাই। বিছানাটা বেশ বড়, একটা তাওয়াল দিয়েছে। ওয়াশরুমটা একবার দেখাই দাও। ওয়াশরুমটা বেশ বড় দিয়েছে, খারাপ দেয়নি। ওয়াশরুম 1200 টাকায় এই পিক সিজনে আমার মনে হয় ঠিকঠাক। কারণ এখন কিন্তু লাদাখের সিজন, জুন জুলাই কিন্তু লাদাখের সিজন। যেরকম ডিসেম্বর জানুয়ারি রাজস্থানের সিজন হয়, তেমনি জুন জুলাই কিন্তু লাদাখের পিক সিজন। সেই সময় আমরা 1200 টাকা রুম পেয়েছি, মানে অনেক বড় ব্যাপার। তার জন্য একটু ভেতরে ঢুকতে হয়েছে, বাট বেশি ভেতরে ঢুকতে হয়নি। ফোন নাম্বার তোমাদের আমরা দিয়ে দেবো, যদি চাও তো এখানে এসে আরামসে থাকতে পারো। একটা জিনিস যেটা দেখলাম, মেন রোডের থেকে যেহেতু একটু ভেতরে, বেশ শান্তি আছে। আমরা যারা শহরে থাকা লোক, ইট সিমেন্ট বালি পাথরের জঙ্গলে থাকা লোক যারা, একটু এরকম নিরিবিলি জায়গায় বেশি পছন্দ করি, তাই জন্য বাইরেটা তোমাদের দেখিয়েছি। তো চলো, আর ভালো লাগছে না এই নোংরা জামাকাপড় পরে থাকতে। ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর যাবো একটু খেতে। তো আমরা হুন্ডারে একটা রেস্টুরেন্টে এসেছি ডিনার করতে। চিকেন ফ্রাইড রাইস নিয়েছি আর চিকেন কারি নিয়েছি। এক প্লেটে যা দিয়েছে দুজনের হয়ে যাবে, পরিষ্কার কথা। আর চিকেন কারিতে 4 পিস আছে। এই জায়গাটা এমনই জায়গা, 9টা সাড়ে 9টার মধ্যে পুরো বন্ধ হয়ে যায়। সুতরাং তার মধ্যেই তোমাদের সব খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, এবার যেখানে থাকো গেস্ট হাউসে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ খুব অফবিট জায়গা একটা। এটা খাবারটা দেখাই, চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কারি। খারাপ করেনি, ঠিকঠাক। চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, ভিডিও আর বাড়াবো না। তো আজকে এই অ্যাডভেঞ্চারাস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা চ্যানেলে নতুন ধৈর্য সহকারে এতক্ষণ অবধি ভিডিও দেখলে, থ্যাংক ইউ তাদেরকে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরেও কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। ততদিন অবধি টাটা, সবাই ভালো থেকো।